২৮ জুলাই ২০২৪ সারা দেশে কারফিউ আর থমথমে পরিস্থিতির মাঝেই হঠাৎ রাতে প্রকাশ পায় এক নাটকীয় ভিডিও বার্তা। ডিবি কার্যালয়ে বন্দি আন্দোলনের শীর্ষ ৬ সমন্বয়ককে দিয়ে ঘোষণা করানো হয় আন্দোলন প্রত্যাহারের কথা। কিন্তু বন্ধ বন্দুকের নলের মুখে নেওয়া এই জবানবন্দি গ্রহণ করেনি বাংলাদেশের জনগণ। ২৮ জুলাইয়ের রাতটি ছিল রাষ্ট্রযন্ত্রের সাজানো স্ক্রিপ্টকে দেশের সাধারণ মানুষের এক বাক্যে বুড়ো আঙুল দেখানোর ঐতিহাসিক দিন। ২৮ জুলাই রাতে হঠাৎই গণমাধ্যমে পাঠানো হয় একটি ভিডিও, যেখানে ডিবি হেফাজতে থাকা সমন্বয়ক নাহিদ ইসলামকে দেখে মনে হচ্ছিল তীব্র মানসিক ও শারীরিক চাপে রয়েছেন। সেখান থেকে পড়া হয় আন্দোলন প্রত্যাহারের এক লিখিত জবানবন্দি। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। কিন্তু এই ভিডিও সামনে আসতেই সারা দেশে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বাইরে থাকা অন্যান্য সমন্বয়ক ও সাধারণ ছাত্ররা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানিয়ে দেন, জিম্মি অবস্থায় বন্দুকের মুখে নেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডিবির ভাত খাওয়ানোর এই ছবি ও নাটক সাধারণ মানুষের ক্ষোভকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। জোরপূর্বক ভিডিও বার্তা প্রচারের বিরুদ্ধে ২৮ জুলাই হাইকোর্টের রিট দায়ের করেন ২ আইনজীবী। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি চালানো বন্ধ করা এবং ৬ সমন্বয়কের মুক্তির দাবি জানানো হয় সেই রিটে। একই দিনে জাতীয় প্রেস ক্লাব ও দেশের বিভিন্ন স্থানে রাজপথে নেমে আসেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকেরা। আমার সন্তান জেলে কেন, আমার সন্তানদের মুক্তি দাও, মা বোনদের এই করুণ আকুতিতে বাতাস ভারী হয়ে ওঠে। সরকারের এই জোরপূর্বক ভিডিও বার্তা ছড়িয়ে পড়ার পর প্রবাসীরাও রাস্তায় নেমে আসেন। নিউ ইয়র্ক থেকে লন্ডন, প্রতিটি জায়গায় প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদে ফেটে পড়েন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো স্পষ্ট জানিয়ে দেয়, ডিবি হেফাজতে রেখে জবরদস্তিমূলক জবানবন্দি নেওয়া আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। ২৮ জুলাই রাষ্ট্রযন্ত্র ভেবেছিল ডিবি কার্যালয় থেকে ৬ সমন্বয়কের একটি ভিডিও বার্তা প্রচার করে এই গণ আন্দোলন স্তব্ধ করে দেওয়া যাবে। কিন্তু রাজপথের বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। কারফিউ আর বন্দুকের নলের মুখে তৈরি এই নাটক সাধারণ মানুষ মুহূর্তেই প্রত্যাখ্যান করেছে, যা এই আন্দোলনকে আর কোনো একক নেতৃত্বের উপর নির্ভরশীল না রেখে সরাসরি জনতার আন্দোলনে রূপ দিয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার বন্দিশালা থেকে সাজানো ভিডিও বানিয়ে আন্দোলন থামানোর শেষ চালটিও ব্যর্থ হয় রাষ্ট্রযন্ত্রের। এই একটি দিনেই দেশের মানুষ বুঝে গিয়েছিল, এই লড়াই আর কেবল কোটা সংস্কারের লড়াই নেই, এটি এখন এক স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার এক দফার লড়াই। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।